নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালো অভিনেতা বনি সেনগুপ্তের। নিয়োগ দুর্নীতিতে ফের নাম জড়ালো টলিউডের। তবে তদন্তের স্বার্থে এই প্রথম ডেকে পাঠানো হলো কোনো অভিনেতাকে। চলতি সপ্তাহেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি। এই প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম বনির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন তিনি ইডি দপ্তরে যাবেন। শুক্রবারই বনিকে তলব করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাংকের নথিতে বনি সেনগুপ্তের নাম রয়েছে। সেই সূত্র ধরেই তাকে তলব করেছে ইডি। তবে শুধু বনি নয়, জানা গিয়েছে নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির আতশ কাচের নিচে রয়েছেন একজন অভিনেত্রীও। চলতি সপ্তাহে ডেকে পাঠানো হয়েছে কুন্তলের কয়েকজন এজেন্টকেও। ঘটনাচক্রে হুগলির যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কেও ফের তলব করেছে ইডি। সূত্রের খবর, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুক্রবার শান্তনুকেও তলব করেছে ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের গ্রেপ্তারির পর থেকে একাধিকবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গত ফেব্রুয়ারি মাসে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল শান্তনুকে। সেই সময়ই তাকে দীর্ঘক্ষণ জেরা করেছিল ইডির আধিকারিকরা। শান্তনুর কাছ থেকে সম্পত্তির নথি চায় ইডি। কুন্তলের সঙ্গে শান্তনুর টাকা প্রথম ডেকে পাঠানো হলো কোনো অভিনেতাকে। এবার বনি সেনগুপ্তকে ডাকলো ইডির দপ্তরে। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে বনি সেনগুপ্তের মা প্রিয়া সেনগুপ্ত। আমরা কথা বলবো তার সঙ্গে। যেমনটা জানা যাচ্ছে যে বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি, এই বিষয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, বনিকে ইডি ডেকে পাঠিয়েছে। ও এখন গেছে, ওখানেই আছে। বেসিক্যালি এটা ডেকেছে তার কারণ হচ্ছে যে 2017 সালে কুন্তল ঘোষ ও ছবি করবে করে বনির সঙ্গে যোগাযোগ করে এবং দুটো ছবির কথা হয়। এবং তখন বনির যে অ্যাডভান্সটা, আমরা তো হোয়াইটে অ্যাডভান্স নিই, কখনো ব্ল্যাকে নিই না, তো হোয়াইটে অ্যাডভান্স একটা করার কথা হয়। তখন সেই টাকাটা, তখন বনি সেই সময় একটা গাড়ি কিনছিল, তো সেই সময় টাকাটা বনির অ্যাকাউন্টে আসে না, ডাইরেক্ট কুন্তল ওই বনির গাড়ির অ্যাকাউন্টে দেয়। এবং সেখানে গাড়িটাতে যেহেতু বনির নামটা ছিল, সেই জন্যই কুন্তলের অ্যাকাউন্টে এটা রিফ্লেক্ট করেছে। তো এটা একেবারেই ও একজন অভিনেতারা তাদের অভিনয় বেঁচে খাওয়াটাই তাদের পেশা। সুতরাং অভিনয় মানে কাজের এগেনস্টেই পারিশ্রমিকটা নিয়েছে, এক নম্বর। তারপরে যখন ছবিটা ওরা মানে ভদ্রলোক করেননি, তখন ভদ্রলোক ওকে বলে যে আমার কিছু ইভেন্ট করে দিতে। বনি প্রায় ওর 18-19টা ইভেন্ট করে দেয়, তার প্রুফও আমাদের কাছে আছে। তো এইটা করে টাকাটা অ্যাডজাস্ট করা হয়। দ্যাটস সিম্পল। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা শুনলেন বনি সেনগুপ্তের মা প্রিয়া সেনগুপ্তের কথা। তিনি যেমনটা জানালেন যে তাকে যেভাবে ডেকে পাঠানো হয়েছে, অর্থাৎ বনি সেনগুপ্ত, টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তকে ইডি তলব করেছে এবং তাকে ডেকে পাঠানো হয়েছে এই কারণেই যে কুন্তল ঘোষ, নিয়োগ দুর্নীতিতে যে তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের নাম উঠে এসেছে, সেই কুন্তল ঘোষের সঙ্গে তার বেশ কিছু ব্যাংক ট্রানজাকশনের হিস্ট্রি পেয়েছে ইডির আধিকারিকরা। সেই সূত্রেই কিন্তু ডেকে পাঠানো হয়েছে বনি সেনগুপ্তকে। কিন্তু বনি সেনগুপ্তের মা প্রিয়া সেনগুপ্ত যেমনটা জানালেন যে তার সঙ্গে একটি সিনেমার প্রডিউসিং এর কথা হয়েছিল এবং সেই কারণেই কিন্তু কিছু টাকা বনির অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল অ্যাডভান্স হিসাবে। সেই সূত্রেই কিন্তু কুন্তলের সঙ্গে বনি সেনগুপ্তকে তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে যোগ থাকার অভিযোগে তাকে তলব করা হয়েছে বলে সূত্রে খবর। বৃহস্পতিবার সকালেই সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে পৌঁছেছেন অভিনেতা। অভিযোগ, কুন্তলের সঙ্গে তার আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। অভিনেতাকে তার আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে। টলিউডে নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে তদন্তকারীদের হাতে, এমন তথ্য আগেও এসেছে। তবে সরাসরি টলিপাড়ায় কোন কোন
অভিনেতাকে তলব করা কোনো অভিনেতাকে এই প্রথম তলব করা হচ্ছে। আর প্রথমেই যার নাম আমরা দেখতে পাচ্ছি যে বনি সেনগুপ্ত, তাকে তলব করা হয়েছে ইডির তরফে। নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে কুন্তল ঘোষের সঙ্গে নাম জড়িয়েছে অনেকেরই। সম্প্রতি এক পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নামও উঠে এসেছে তালিকায়, এমনটা কিন্তু আমরা দেখিয়েছি। সূত্রে খবর, তাকেও শুক্রবার তলব করেছে ইডি। একদিকে শুক্রবার যেমন অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করা হয়েছে, অন্যদিকে তলব করা হয়েছে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তলব করা হচ্ছে সোমা চক্রবর্তীকে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে পার্লারের মালকিন সোমা চক্রবর্তীর নাম উঠে এসেছিল, তাকেও তলব করা হয়েছে। অর্থাৎ এই তিনজনকে কিন্তু একসাথে শুক্রবার তলব করেছে ইডি। হুগলির যুব তৃণমূল নেতা কুন্তলের বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল এবং চাকরি দেওয়ার নামে তিনি নাকি কোটি কোটি টাকা নিয়েছেন, এমনটাই অভিযোগ উঠেছিল। গোয়েন্দাদের দাবি, সেই বিপুল অঙ্কের টাকা কুন্তলের কাছ থেকে অনেকের অ্যাকাউন্টেই গিয়েছে। সেই সব সূত্র খুঁজে বের করতেই তদন্ত চালাচ্ছে ইডি। আর সেই সূত্রগুলি খুঁজে বের করতে গিয়ে কিন্তু উঠে এসেছে টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের নাম। যেমনটা আমরা দেখতে পেলাম যে কিন্তু বনি সেনগুপ্তের পরিবারের তরফে যেমনটা দাবি করা হচ্ছে, বনি নিয়োগ দুর্নীতি মামলায় কোনো রকম ভাবেই জড়িত নয়, তার কোনো রকম সম্পর্ক নেই কুন্তল ঘোষের সঙ্গে। এবং তিনি এটাও জানিয়েছেন যে কুন্তল ঘোষের তরফে কোনো সিনেমার প্রডিউসিং এর জন্য কিছু টাকা অ্যাডভান্স করা হয়েছিল, সেই কারণেই ব্যাংক ট্রানজাকশনে বনির নাম পাওয়া গিয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম। গৌতম, দেখো যেমনটা আমাদের জানালেন বনি সেনগুপ্তের মা প্রিয়া সেনগুপ্ত, যে তার ছেলে বনি সেনগুপ্ত কোনোভাবেই নিয়োগ দুর্নীতিতে জড়িত নয়, তার একটা সিনেমা প্রডিউসিং এর কথা ছিল। সেই সূত্রেই কুন্তল ঘোষ কিছু টাকা বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন, আর সেখান থেকেই বনি সেনগুপ্তের নাম উঠে এসেছে। আর তারপরেই কিন্তু ইডি তাকে তলব করেছে। কি বলবে? দেখো, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একটা বড় চমক ইডির, সেটা হচ্ছে যে এবারে টলিউডের প্রখ্যাত অভিনেতা বনি সেনগুপ্ত, তার নাম জড়ালো। এবং কুন্তল ঘোষের যে ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন দেখা গেছে, সেই 20 থেকে 22টা ট্রানজ্যাকশন, যেটা কিন্তু বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে টাকা। এবং সেক্ষেত্রে যদিও বনি সেনগুপ্তের তরফ থেকে কোনো টাকা ট্রানজ্যাকশন না হলেও, কিন্তু এই যে কুন্তল ঘোষ, তার কাছ থেকে অভিনেতা বনি সেনগুপ্তের কাছে টাকা গিয়েছে, এটা নিয়ে কিন্তু ইডির প্রথম ইডি জানায় এবং ইডি ইতিমধ্যেই তাকে তলব করেছে। যদিও বনি সেনগুপ্ত যেটা জানিয়েছেন যে ইডি তাকে ডেকেছে, তিনি অবশ্যই ইডির সিজিও কমপ্লেক্সে তিনি হাজিরা দেবেন এবং আগামীকাল সেই হিসাবে তিনি হাজিরা দিতে যাবেন। ইতিমধ্যেই আমরা জানতে পারলাম যে বনি সেনগুপ্তর মা প্রিয়া সেনগুপ্ত জানিয়েছেন যে বিষয়টি সম্পূর্ণ একটা ফিল্ম নির্মাণ, অর্থাৎ ছবি নির্মাণের জন্য যে টাকা দেওয়া হয়েছিল সেটার জন্য, মানে যেটা প্রিয়া সেনগুপ্ত জানাচ্ছেন যে ছবি নির্মাণের জন্য টাকা দিয়েছিলেন কুন্তল ঘোষ। এর সাথে কোনো দুর্নীতি বা কোনো শিক্ষক দুর্নীতি এসব কিছু নেই।
কিন্তু সেটা বিষয়টা হচ্ছে যে যেহেতু শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তুমি জানো যে কুন্তল ঘোষ সহ আরও অনেকের নাম উঠেছে, অনেকের নাম জড়িয়েছে এবং তাদেরকে জেল কাস্টডিতে করেছে। আজকে কুন্তলকে আদালতে তোলা হয়েছে, সে জামিনের আবেদন করেছে, যদিও এখনও পর্যন্ত কোনো কোর্ট শুনানি শেষ হয়নি। কিন্তু এরই মধ্যে যে বড় চমক সেটা হচ্ছে যে বনি সেনগুপ্ত, যিনি বাংলার বহু সিনেমার তিনি নায়ক, এবং সেই বনি সেনগুপ্ত যাকে তলব করেছে ইডি, এই বিষয়টা নিয়ে শুধু এটাই বলতে চাইব যে সেটা হচ্ছে যে যেহেতু শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সাথে পুরোপুরি যুক্ত কুন্তল ঘোষ, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, এবং তার অ্যাকাউন্টের 20 থেকে 22টা অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছ থেকে 20 থেকে 22 বার ট্রানজ্যাকশন হয়েছে তার বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে, যার জন্য ইডির নজরে পড়ছে সেটি, এবং ইডির স্ক্যানারে চলে এসেছে বনি সেনগুপ্ত। এবং ইতিমধ্যে ইডির তরফ থেকে বনি সেনগুপ্তকে চিঠি করা হয়েছে এবং হাজিরা দেওয়ার জন্য, এবং আগামীকাল তো শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন সেটাও জানিয়েছেন বনি সেনগুপ্ত, যে হাজিরা না দেওয়ার কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ ছবি নির্মাণের ব্যাপার, যেটা বনি সেনগুপ্ত জানিয়েছে এবং তার মা প্রিয়া সেনগুপ্ত জানিয়েছেন। বিষয়টা হচ্ছে এখানটায় যে এই শিক্ষক দুর্নীতির যে শিকড়, এর যে শিকড় কতদূর ছড়িয়েছে সেটা কিন্তু মানে জাল যে কতদূর বিস্তার হয়েছে এটা খুব এই মুহূর্তে বলা মুশকিল। কেননা আবার আসবো আমরা, তার আগে আরো একটি বড় খবর যেদিকে আমরা চোখ রাখবো, যে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে তোলা হলো। সূত্রের খবর, সিবিআই এর তরফে ফের এদের জামিনের বিরোধিতা করে জেল হেফাজত চাওয়া হবে। সিবিআই সূত্রে যেমনটা দাবি যে কুন্তলের সঙ্গে একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগ মিলেছে, পাশাপাশি চাকরি প্রার্থীদের বিএড কলেজে ভর্তি থেকে শুরু করে ইন্টারভিউয়ে বসা, পাশ করিয়ে নিয়োগ পাইয়ে দেওয়া, গোটা প্রক্রিয়াতেই কুন্তল যুক্ত ছিলেন বলে সিবিআই এর দাবি। অন্যদিকে তাপস মণ্ডলকে জেলে নিয়ে গিয়ে জেরা করতেই একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে বলে দাবি করেছে সিবিআই। এই সমস্ত তথ্যই আজ আদালতে জানাবে সিবিআই। আপনাদের আবারও জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে তোলা হবে। নিয়োগ দুর্নীতি মামলায় জেল হেফাজত শেষে আজ তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতে তোলা হলো। সূত্রের খবর, সিবিআই এর তরফে ফের এদের জামিনের বিরোধিতা করে জেল হেফাজত চাওয়া হবে। এই মুহূর্তে সবথেকে বড় যে খবরের দিকে আমরা চোখ রাখবো, যে নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে নাম জড়িয়েছে বনি সেনগুপ্তর। তাকে শুক্রবার তলব করা হয়েছিল ইডির তরফে, কিন্তু একদিন আগেই অর্থাৎ আজই কিন্তু ইডির দপ্তরে হাজিরা দিলেন বনি সেনগুপ্ত। তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিন আগেই অর্থাৎ শুক্রবার হাজিরা দেওয়ার কথা ছিল টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের, কিন্তু তার একদিন আগেই অর্থাৎ আজ বৃহস্পতিবারই কিন্তু তিনি হাজিরা দিয়েছেন ইডির সদর দপ্তরে, এবং সেখানে বনি সেনগুপ্তর সাথে কি কথোপকথন হচ্ছে, কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেদিকে নজর থাকবে আপনাদের। আবারও জানিয়ে রাখি যে ইডি স্ক্যানারে নতুন মুখ টলিউডের অভিনেতা বনি সেনগুপ্তের নাম জড়ালো নিয়োগ দুর্নীতি মামলায়। যেমনটা অভিযোগ যে কুন্তলের সঙ্গে আর্থিক লেনদেনে টলি অভিনেতার নাম জড়িয়েছে, কিন্তু তার পরিবারের তরফে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হচ্ছে। তারা জানাচ্ছেন যে নিয়োগ দুর্নীতিতে কোনোভাবেই জড়িত নন বনি সেনগুপ্ত। আর এটা বলা হচ্ছে যে কুন্তল ঘোষ কোনো সিনেমার প্রডিউসিং এর ব্যাপারে তাকে
নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিনেতা বনি সেনগুপ্তের। শুক্রবার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল ইডির তরফে, কিন্তু এই মুহূর্তে আমরা সব থেকে বড় যে খবরের দিক দেখতে পাচ্ছি যে আজই হাজিরা দিলেন বনি সেনগুপ্ত, আজই ইডির দপ্তরে হাজিরা দিলেন তিনি। এই বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম দা। যেমন আমরা দেখতে পেলাম যে আজই কিন্তু বনি সেনগুপ্ত হাজিরা দিলেন ইডির দপ্তরে, কি বলবে? দেখো অনন্যা, বনি সেনগুপ্তর কাছে যখন ইডি চিঠি পাঠায় এবং সে ইডি চিঠি পাওয়ার মাত্রই কিন্তু বনি সেনগুপ্ত সাক্ষাৎকারে তিনি বলে দিয়েছিলেন যে তিনি আগামীকাল অর্থাৎ শুক্রবার যাবেন সিজিও কমপ্লেক্সে, কিন্তু আচমকাই তিনি সিদ্ধান্ত বদল করেন এবং সিদ্ধান্ত বদল করে আজই অর্থাৎ বৃহস্পতিবার তিনি এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে ইডির কাছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইডির তরফ থেকে বেশ কিছু প্রশ্ন তার কাছে রাখা হবে। মূলত প্রথম যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে লক্ষ লক্ষ টাকা তার বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে গিয়েছে, সেই টাকা কিভাবে গেছে এবং কোন মাধ্যম দিয়ে গেছে এবং কি জন্য গেছে, সেই সমস্ত বিষয় যেমন জানতে চাওয়া হবে। এর পাশাপাশি যে কুন্তল ঘোষের সাথে যুব তৃণমূল নেতা যিনি এখন জেলে হেফাজতে আছেন, তুমি জানলে এইমাত্র তাদেরকে সিবিআই আদালতে, আলিপুর সিবিআই আদালতে তোলা হচ্ছে। এই যে বিষয়টি যে তার সাথে কি যোগাযোগ রয়েছে, কিভাবে যোগাযোগ হলো এবং কুন্তল ঘোষই কেন বনি সেনগুপ্তকে টাকা দিল। এই বনি সেনগুপ্ত যদিও তার মা ইতিমধ্যে দাবি করেছেন যে সম্পূর্ণটাই হচ্ছে ছবি তৈরির জন্য, অর্থাৎ বাংলা ছবি তৈরির জন্য, বাংলা ফিল্ম তৈরি করার জন্য টাকা দিয়েছিলেন একজন প্রযোজক হিসাবে, আর কি সেই হিসাবে প্রযোজক হিসাবে টাকা দেওয়া হয়েছিল। কিন্তু এখানে যেহেতু শিক্ষক নিয়োগ নিয়ে একটা দুর্নীতির প্রশ্ন উঠে এসছে এবং শিক্ষক নিয়োগের দুর্নীতির জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। আমরা একের পর এক দেখতে পাচ্ছি কুন্তল ঘোষ থেকে শুরু করে তাপস মণ্ডল থেকে শুরু করে সকলে, এবং একের পর এক নেতা এবং একের পর এক জাল বিস্তার হয়েছে এবং উঠে এলো সর্বোপরি শেষ চমক হচ্ছে বনি সেনগুপ্তর নাম, যেখানে ইডির দাবি যে শিক্ষক দুর্নীতি নিয়েই টাকা পয়সা লেনদেন হয়েছিল, কিন্তু যেটা সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছেন বনি সেনগুপ্তের মা এবং বনি সেনগুপ্ত নিজেও, যে এই টাকা সম্পূর্ণ ছবি নির্মাণের জন্য দেওয়া হয়েছিল। এবং কাল মুহূর্ত মানে কাল বিলম্ব না করে বলা যেতে পারে, কাল বিলম্ব না করে আগামীকাল অপেক্ষায় না থেকে বনি সেনগুপ্ত আজকেই পৌঁছে গিয়েছেন ইডির দপ্তরে সিজিও কমপ্লেক্সে। যেমনটা বললে যে একদিন আগেই কিন্তু বনি সেনগুপ্ত হাজিরা দিয়ে দিয়েছেন, তাহলে কি কোনোভাবে তিনি প্রমাণ করতে চাইছেন যে তিনি নির্দোষ, সেই কারণে এই তড়িঘড়ি একদিন আগেই হাজিরা দিয়ে দিলেন? একদমই অনন্যা, এটাই প্রমাণ করে যে যেখানে তার আগামীকাল হাজিরা দেওয়ার কথা ছিল, তার হাতে সময় ছিল, কিন্তু যেহেতু তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি সম্পর্ক যে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের জট কাটতে যার বিরুদ্ধে যাতে কোনোভাবে দুর্নীতির ছাপ না লাগে এবং যে তিনি যে স্বচ্ছতার সাথে সেই টাকাটা নিয়েছিলেন, টাকাটা পাঠিয়েছিল এবং শুধুমাত্র ছবি নির্বাচনে পাঠিয়েছিল, সেটা প্রমাণ করতেই কিন্তু আজই তিনি ছুটে যান সিজিও কমপ্লেক্সে। কেন তুমি জানো যে একজন স্বনামধন্য অভিনেতা বনি সেনগুপ্ত, যদি তার বিরুদ্ধে যদি নিয়োগ দুর্নীতি মামলা ওঠে সেটা অনেক দূর জল গড়াবে এবং তিনি সেটা নিশ্চিত করতেই, অর্থাৎ তার বিরুদ্ধে কোনো রকম নিয়োগ সংক্রান্ত দুর্নীতি নেই, তিনি ছবি নির্মাণের জন্য টাকা তার কাছে এসেছিল, সেটা প্রমাণ করার জন্য কিন্তু আগামীকালের বদলে তিনি আজকেই কিন্তু ছুটে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে। একদমই গৌতম, তুমি যেমনটা বললে যে কুন্তল ঘোষ, যার সাথে মূলত বনি সেনগুপ্তের যোগাযোগের অভিযোগ উঠছে, যার সাথে বনি সেনগুপ্তের ব্যাংক ট্রানজাকশনের নথি ইডির নজরে এসেছে, কিন্তু সেই ইডি বা সিবিআই এর তরফে কিন্তু বারবার দাবি করা হচ্ছে কুন্তল ঘোষ তৃণমূলের যুব নেতা। কুন্তল ঘোষ কিন্তু কোটি কোটি টাকা নিয়েছিলেন চাকরি প্রার্থীদের থেকে চাকরি করে দেওয়ার জন্য, এবং সেই কোটি কোটি টাকা কিন্তু টলিউডে ইনভেস্ট করা হয়েছে, এমন তথ্য কিন্তু বারবার তুলে ধরেছে ইডি সিবিআই এর তরফে, এমন তথ্য কিন্তু বারবার সামনে এসেছে। এবার এখন বলা হচ্ছে যে কোনো একজন অভিনেত্রীও জড়িত রয়েছে, তাকেও তলব করা হতে পারে, যদিও সেই অভিনেত্রীর নাম এখনো সামনে আনা হয়নি, কিন্তু এমনটা কিন্তু জানা যাচ্ছে যে এই কোটি কোটি টাকা কিন্তু টলিউডে লাগানো হয়েছে। কি বলবে তুমি এই বিষয়ে? গৌতম, তোমাকে আবারও একবার বলি যে নিয়োগ দুর্নীতিতে যে কুন্তল ঘোষ জড়িত রয়েছে, তিনি কিন্তু কোটি কোটি টাকা নিয়েছেন চাকরি প্রার্থীদের থেকে চাকরি করে দেওয়ার জন্য, কিন্তু
কিন্তু যে এই কোটি কোটি টাকা যে তিনি নিয়েছেন সেই টাকা কিন্তু কোনো না কোনোভাবে টলিউডে লাগানো হয়েছে এবং টলিউডের বিভিন্ন সিনেমা নেতা অভিনেত্রী অভিনেতা এদের কিন্তু দেয়া হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ তুলেছে ইডির আধিকারিকরা। শুধুমাত্র বনি সেনগুপ্ত নয়, কোন একজন অভিনেত্রীকেও তলব করা হতে পারে বলে জানা যাচ্ছে, যদিও সেই অভিনেত্রীর নাম কিন্তু এখনো সামনে আসেনি। তাহলে কোথাও কি এই নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে ঢুকেছে, কি মনে করছো? দেখো অনন্যা, একটা কথা তোমাকে বলি যে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল যারা এই দুর্নীতি কাণ্ডে যুক্ত, তারা কোটি কোটি টাকা চাকরি দেওয়ার নাম করে তুলেছিল। এটা ইতিমধ্যে কিন্তু দুর্নীতি অভিযোগ উঠেছে এবং কোটি কোটি টাকা তুলেছিল। এবং সেই টাকা, সেই যে কোটি কোটি টাকা চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়ে সেটা কোথায় রাখবেন তারা, সেই জায়গা তারা খুঁজে পাচ্ছিলেন না। এবং সেটাকে একটা স্বচ্ছতার রূপ দেওয়ার জন্য কিন্তু অনুমান করা হচ্ছে যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই টাকা ঢালার চেষ্টা করেছেন এই কুন্তল ঘোষ বা অন্যান্যরা। আমরা তোমাকে একটু আগে ইতিহাসে যদি দেখতে পাই, চলে যাই, তাহলে তুমি দেখতে পাবে যে এরকম বহু ঘটনা হয়েছিল যে দুর্নীতিগ্রস্ত কিছু টাকা কেন্দ্রীয় সরকারের এক সময় ছিল, যে সময় ইউপিএ সরকারের সময় ছিল, যে বলিউডের বহু অভিনেতা অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং তাদের বিরুদ্ধে অভিযোগ এবং এরকম ঘটনা ঘটেছিল। ঠিক সেরকমই যে এই যে দুর্নীতির টাকা, যে টাকাটা সাদা করা অর্থাৎ কালো টাকা, সেই টাকাটাকে সাদা করার জন্যই কিন্তু এই ধরনের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটাকে লাগানো হয় এবং সেই প্রমাণ কিন্তু ইডির কাছে এসেছে। এবং ইডি যেটা জানিয়েছে যে এই বনি সেনগুপ্তর নামই শুধু নয়, আরও একজন অভিনেত্রী এর সাথে যুক্ত রয়েছে, যদিও এখনও তার নামটা তারা প্রকাশ করেনি। তবে আমার যেটা মনে হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যেটা চাকরি দেওয়ার নাম করে তুলেছিল, যে দুর্নীতি হয়েছে, সেই টাকা কিন্তু সেই কালো টাকাকে সাদা করার জন্য কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির হয়তো অনেক প্রযোজক, হয়তো অনেক নায়িকা, অনেক অভিনেতা বা অনেক অভিনেত্রী তাদের কাছেও গিয়ে থাকতে পারে প্রযোজক হিসাবে, অর্থাৎ প্রডিউসার হিসাবে তারা সেই টাকা নিতে পারেন এবং সেই টাকাটা প্রডিউসার হিসেবে গেলে সেটা ব্যবসায়ী উদ্যোগ হচ্ছে এবং সেটাকে সাদা করা যাবে। এই একটা চক্র কিন্তু একদমই গৌতম, তুমি যেমনটা বললে, আমরা প্রথম সারির অভিনেতা কাউকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, এমন কিন্তু বনি সেনগুপ্তের নামই প্রথমে সামনে এলো। কিন্তু এর আগেও আমরা দেখেছি যে অর্পিতা, তারপর হৈমন্তী, এদের নামও কিন্তু জড়িয়েছে এবং হৈমন্তী কিন্তু একজন অভিনেতা প্লাস মডেল ছিলেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তাই প্রথম সারির মুখ না হলেও তারাও কিন্তু কোনো না কোনোভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে পার্লারের মালকিন সোমা চক্রবর্তী, তিনিও কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বলে অভিযোগ উঠেছে এবং একের পর এক নতুন নতুন নাম এই নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসছে। আর এবার নাম জড়ালো টলিউডের বনি সেনগুপ্ত, অভিনেতা বনি সেনগুপ্তের নাম জড়ালো নিয়োগ দুর্নীতি মামলায় এবং তদন্তের স্বার্থে তাকে এই প্রথম ডেকে পাঠানো হলো। এই প্রথম কোনো অভিনেতাকে, টলিউডের প্রথম সারির কোনো অভিনেতাকে ডেকে পাঠালো ইডি। নিয়োগ দুর্নীতিতে ফের নাম জড়ালো টলিউডের, তবে তদন্তের স্বার্থে এই প্রথম ডেকে পাঠানো হলো কোনো অভিনেতাকে। চলতি সপ্তাহেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি। এই প্রসঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যম বনির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন তিনি ইডি দপ্তরে যাবেন। শুক্রবারই বনিকে তলব করেছিল ইডি, কিন্তু তার একদিন আগে অর্থাৎ আজই বৃহস্পতিবারই ইডির দপ্তরে হাজিরা দিয়েছে বনি এবং তেমনটাই কিন্তু আমরা জানতে পারছি এই মুহূর্তে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে যেটা খবর মিলেছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাংকের নথিতে বনি সেনগুপ্তের নাম রয়েছে এবং বেশ 20-21 বার সেই কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, এমন কিন্তু নথি মিলেছে। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। দেখো, আমরা যেমনটা জানতে পেরেছি যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে
বনি সেনগুপ্তের যোগাযোগ, আর সেই যোগাযোগের সূত্র ধরেই কিন্তু বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি। যেমনটা জানা যাচ্ছে যে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে বেশ অনেকবার, প্রায় 20-21 বার বনি সেনগুপ্তের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে, কিন্তু বনি সেনগুপ্তের অ্যাকাউন্ট থেকে কোন রকম টাকা কুন্তল ঘোষের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি। তাহলে কি কোথাও গিয়ে নিয়োগ দুর্নীতির টাকা টলিউডে ঢুকছে? কি বলবে? দেখানোর না, যেটা তোমাকে প্রথমে বলেছিলাম যে এই যে কুন্তল ঘোষ, তার যে লক্ষ লক্ষ টাকা যে দুর্নীতির টাকা, অর্থাৎ শিক্ষক নিয়োগের টাকা, সেই টাকা যাতে সেই কালো টাকা, সেই টাকাটা তার নিজের ব্যাংকে অ্যাকাউন্টে রাখা সম্ভব না, বা ঘরে ক্যাশ হিসেবে রাখাও সম্ভব না। যে কোনো মুহূর্তে সে যে কোনো মুহূর্তে তার দায় তাকে নিতে হবে। সেই জন্য সেই কালো টাকাটাকে, সেই দুর্নীতির যে কালো টাকা, সেই টাকাটাকে কীভাবে সাদা করা যায়, অর্থাৎ সাদা টাকা করা যায়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু বনি সেনগুপ্তর কাছে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এই ইন্ডাস্ট্রিতে এটা লাগানো হয়েছিল। এবং এরকম ইডির সূত্রের মারফত এটাই খবর যে শুধু এটাই নয়, ইডি সূত্রে খবর যে এরকম বনি সেনগুপ্তর পাশাপাশি আরও একজন অভিনেত্রীও নাম উঠে এসেছে, যদিও নাম তারা ঘোষণা করেনি এখনও। তবে আরও কিছু বলিউডের কিছু প্রভাবশালী প্রডিউসার বা অভিনেত্রী থাকতে পারেন। এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে এই কুন্তল ঘোষ যে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন, সেই টাকাটাই কিন্তু মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেটা লাগানোর একটা প্রয়াস হয়েছে। এই খবর যখনই এই বিষয়টা বনি সেনগুপ্তের নামটা উঠে আসলো, তখনই কিন্তু বনি সেনগুপ্ত প্রথমে জানিয়েছিলেন যে আমরা তিনি আগামীকাল সিজিও কমপ্লেক্সে যাবেন। কিন্তু তার ভাবমূর্তি স্বচ্ছ রাখার জন্য তিনি কোনো মতেই এই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত নন। তাকে ফিল্ম বানানোর পরিবারের ছবি তৈরির জন্যই কুন্তল ঘোষ টাকা পাঠিয়েছিলেন, এই সত্যতা প্রমাণ করার জন্যই আজকেই ছুটে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে অভিনেতা বনি সেনগুপ্ত। আরো যেটা একটা কথা জিজ্ঞাসা করব যে আমরা বারবার দেখেছি যে নিয়োগ দুর্নীতিতে তৃণমূল বিধায়ক, তৃণমূল নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে। বারবার বিরোধীদের তরফে, অর্থাৎ বিজেপির তরফে বারবার অভিযোগ করা হয়েছে তৃণমূল নিয়োগ দুর্নীতিতে যুক্ত। এই মুহূর্তে বনি সেনগুপ্তের গায়ে কোনো রাজনীতির রং না থাকলেও তিনি কিন্তু একটা সময় বিজেপিতে ছিলেন। এই বিষয়ে কি বলবে? এই প্রথম বিজেপির তরফে কেউ এই নিয়োগ দুর্নীতি মামলায় জড়ালো। দেখো না, তোমাকে বলি যে 2 বছর আগে এই বনি সেনগুপ্ত বিজেপির একজন সক্রিয় সদস্য ছিলেন। বনি সেনগুপ্ত বিজেপি রাজনীতির সাথেই যুক্ত ছিলেন, বঙ্গ বিজেপি রাজনীতির সাথেই যুক্ত ছিলেন। এবং সাম্প্রতিককালে তার রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলেও তিনি যে বিজেপি করেন বা বিজেপি করতেন, এটা কিন্তু সর্বজন বিদিত। এবং এই বিষয়ে তোমাকে একটা কথা বলি, ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কিন্তু রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি বনি সেনগুপ্ত এখন তাদের আর দলে নেই। অর্থাৎ মানে যেহেতু নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে বনি সেনগুপ্তের, এবং তিনি একজন বিজেপি কর্মী বা নেতা যাই বল না কেন ছিলেন, সেহেতু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে বিজেপি তাদের ঘাট থেকে এই বোঝাটা, অর্থাৎ এই কলঙ্কটা ঝেড়ে ফেলতে চাইছে। কেননা বনি সেনগুপ্ত কখনোই যে তৃণমূল কংগ্রেস করতেন তা নয়, বনি সেনগুপ্ত বিজেপি করতেন, বিজেপির সাথে সক্রিয়ভাবে যুক্তও ছিলেন, এবং 2 বছর আগেও তার বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখেছি বিজেপির সাথে। সেক্ষেত্রে যখন আজকে নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম উঠেছে ইডিতে, তখনই দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলেই দিলেন যে এই মুহূর্তে তাদের সাথে একদমই গৌতম, তুমি যেটা বললে যে নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম কোনো অভিনেতার নাম জড়ালো, পাশাপাশি বিজেপির তরফে এই প্রথম কোনো কর্মী সমর্থকের নাম কিন্তু জড়ালো। এতদিন শুধুমাত্র আমরা একতরফা দেখেছি, শুধুমাত্র তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিতে। এবার যখনই বনি সেনগুপ্তের নাম জড়ালো, তখনই কিন্তু এই মুহূর্তে বনির গায়ে কোনো রকম রাজনীতির রং না থাকলেও, যেহেতু তিনি কিছুদিন আগে পর্যন্ত বিজেপিতে ছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী মুহূর্তের মধ্যেই তাকে একেবারে ছেঁটে ফেলতে চাইলেন এবং সমস্ত দায় ঝেড়ে ফেলার জন্য কিন্তু বলে দিলেন বনি সেনগুপ্ত তাদের দলে নেই।